নমস্কার, আমি শ্রাবন্তী। আমার বং বাংলা ন্যারেটিভস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা করি আমার বন্ধুরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। এক মুঠো আবিরের রঙে রাঙা হোক প্রত্যেকের মন। রঙের ছোঁয়ায় রাঙিয়ে দাও নিজেকে, ভাসিয়ে দাও আবিরের রঙের জোয়ারে। এর ফাঁকে ঘটনা তো শুনতেই হবে, আর তাই আমি চলে এসেছি তোমাদের কাছে একটা দুর্দান্ত ঘটনা নিয়ে। তাহলে আর একদম কথা না বাড়িয়ে চলো চটপট শুনে ফেলা যাক আজকের ঘটনা। ঘুরে আসি ভয়ের দুনিয়ায়। ঘটনাটি যিনি লিখেছেন আমি হুবহু তার বয়ানে তুলে ধরছি। তিনি লিখছেন, এই ঘটনাটা ঘটেছিল আমারই একজন কাছের বন্ধু অসীমের সাথে প্রায় বছর 10 আগে। অসীম এই ঘটনাটা আজও মন থেকে মেনে নিতে পারেনি। অনেকে হয়তো বলবেন অন্যের ঘটনাগুলোকে আমার পরিচিতের জীবনের সত্যি বলে চালাচ্ছি। অনেকে বলবেন যে একই ধাঁচের গল্পকে আমি সত্যি বলে চালাচ্ছি। অনেকে বলবেন ভাটের গল্প। কিন্তু ঘটনাটা সত্যিই কোনো ভাটবাজির গল্প নয়। অসীমের কথাতেই আপনাদের কাছে পুরো ঘটনাটা তুলে ধরলাম। ফেসবুকে টুসি নামে এক মেয়ের সঙ্গে বছর 10 আগে আমার আলাপ হয়েছিল। সেখান থেকে প্রথমে কফি শপে আর শপিং মলে দেখা করা। তারপর ঘনিষ্ঠতা বাড়ানোর পর আমাদের সম্পর্কটা প্রেম অবধি গড়ায়। দুপক্ষেরই বাড়ি থেকে আমাদের সম্পর্কের ব্যাপারে কারো কোনো আপত্তি ছিল না। সবই ঠিক ছিল, কিন্তু টুসির দুটো ব্যাপার আমার খুব খারাপ লাগতো। এক, ও ভীষণ পজিটিভ ছিল, আর 2, ও ছিল ভয়ানক জেদি। আমি প্রাইভেট টিউশন করি এটা ও মেনে নিতে পারতো না। চাইতো আমি অনেক মোটা মাইনের চাকরি করি। যদিও আমার মতো সাধারণ ছেলের পক্ষে সেটা সম্ভব ছিল না, কারণ পুরো পরিবারের দায়িত্ব আমার কাঁধে ছিল, যেহেতু আমি বাড়ির বড় ছেলে। আমাদের আর্থিক অবস্থাও যে খুব ভালো ছিল তাও নয়। সত্যি বলতে কি, আমি অনেক জায়গায় ঘুরে ঘুরে চাকরির জন্য ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু ভাগ্যাকাশ মেঘাচ্ছন্ন থাকায় কোনো চাকরিই পাইনি। তাই উপায়ন্তর না পেয়ে বাধ্য হয়েই আমাকে সংসারের খরচ চালাবার জন্য প্রাইভেট টিউশনই নিতে হয়। সে যাই হোক, এই অবস্থাতেই আমাদের বিয়ের দিনক্ষণও ঠিক হলো। ও দাবি করত বিবাহের পর বিদেশে মধুচন্দ্রিমা করতে যাওয়ার, কিন্তু সেই খরচ আমার মতো ছাপোষা রোজগারে মানুষের পক্ষে এই স্বল্প আয়ে বহন করা কিছুতেই সম্ভব ছিল না। এই নিয়ে প্রায় আমাদের মধ্যে কথা কাটাকাটি হতো। একদিন ও আমায় ফোন করে রাগত স্বরে জানতে চায় যে আমি বিদেশে যাওয়ার টিকিট কেটেছি কিনা। আমি স্পষ্ট জানিয়ে দিলাম যে আমার পক্ষে এটা কোনো মতেই সম্ভব নয়, কিন্তু হ্যাঁ, টুসি চাইলে পশ্চিমবঙ্গের কোনো এক জায়গায় ওকে আমি মধুচন্দ্রিমা করার জন্য নিয়ে যেতে পারি। প্রচন্ড অভিমানে টুসি ফোনটা রেখে দিল। সেই রাতেই খবর পেলাম যে টুসি কীটনাশক খেয়ে নিজের ঘরের সিলিং ফ্যানে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ওর বাড়ির লোক রাতে খাওয়ার সময় অনেকবার ডেকেও সাড়া না পাওয়ায় কি হয়েছে দেখার জন্য ওর ঘরের সামনে যায়। অনেকবার দরজা ধাক্কাবার পরেও যখন টুসি দরজা খোলে না, তখন দরজা ভেঙে টুসির ঘরে ঢুকে দেখে যে এই কাণ্ড।
টুসির মৃত্যুর পর অনেক হয়রানি হতে হয়েছিল আমাকে এবং আমার বাড়ির লোকদের। তবে ওর বাড়ির লোকেরা জানতো যে এসবে আমার কোনো দোষ নেই। আমি ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও মেনে নেয়নি একদমই কোনো ব্যাপারই। টুসি চলে যাবার বেশ কিছু বছর কেটে যাওয়ার পর আমি অনেক পরিশ্রম করে একটা ব্যাংকের চাকরি জোগাড় করি। মাস মাইনেও বেশ ভালো। আমার বাড়ির লোকেরা আমার বিয়ের জন্য ফের মেয়ে খুঁজতে শুরু করে। আশ্চর্যের বিষয় হলো, পাকা কথা হওয়ার আগেই প্রতিবারই সেটা ভেস্তে যেত। মেয়েদের বাড়ির লোকেরা বলতো একজন অচেনা মেয়ে নাকি তাদের ফোন করে বিয়ে ভেঙে দিতে বলতো। তারা অর্থাৎ মেয়েদের বাড়ির লোকেরা সেই মেয়েটির নাম পরিচয় জানতে চাইলে মেয়েটি বলতো যে তার সঙ্গে নাকি আমার বিয়ে হওয়ার কথা। মেয়েদের বাড়ির লোকেরা এসব কিছুই বুঝতে পারতো না এবং খুব স্বাভাবিকভাবেই তাই তারা সকলেই বিয়ে ভেঙে দিচ্ছিল। মেয়েদের বাড়ির লোকেরা কিছু বুঝতে না পারলেও আমি পুরোপুরি বুঝতে পারি যে এসব কার কার্যকলাপ। টুসি মৃত্যুর পরেও আমাকে আজও মুক্তি দেয়নি। তার আমার উপর বিতৃষ্ণা জীবদ্দশায় তো ছিলই, কিন্তু তখন সে আমার কোনো ক্ষতি করতে পারেনি বলে মৃত্যুর পরে হলেও আমার ক্ষতি করে যাচ্ছে। তো যাই হোক, আমার পরিবারের লোকেরা অবশেষে আমার বিবাহের আশাই ছেড়ে দিল। এর কয়েকদিনের মধ্যেই আমার বাবা ক্যান্সারে মারা যান। আমার মায়ের শারীরিক অবস্থাও খুব একটা ভালো নয়। টুসির মৃত্যুর পর থেকে আমি আজও অকৃতদারী রয়ে গিয়েছি। এর পর কি হবে জানি না, তবে আমি ঠিক করেছি আর কোনোভাবেই বিবাহের চেষ্টা করব না। চাকরি থেকে অবসর নেওয়ার পর বাকি জীবনটা কোনো আশ্রমে ভালো কাজের মধ্য দিয়ে কাটিয়ে দেব। এতে হয়তো এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পেলেও পেতে পারি, কে জানে, সেটা তো ভবিষ্যতেই বোঝা যাবে। অদ্ভুত একটি ঘটনা, তাই না? টুসি এবং অসীম দুজন তো দুজনকে সবকিছু জেনেই ভালোবেসেছিল। তাহলে হঠাৎ করে ওদের জীবনে এই রকম পরিস্থিতি তৈরি হলো কিভাবে? টুসি কি তাহলে অসীমকে সত্যি সত্যি ভালোবাসেনি? শুধুই চেয়েছিল কিছু আর্থিক সুখ, বিদেশে ঘুরতে যাওয়া, অন্যান্য শখ শৌখিনতা পূরণ করা, ব্যাস এতটুকুই। ভালোবাসার সম্পর্কটা এখানে হয়তো অনেকটাই ক্ষীণ ছিল, না হলে এই পরিস্থিতি তো তৈরি হওয়ার কথাই নয়, তাই না? তোমাদের কেমন লাগলো আজকের ঘটনাটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তবে আজকের এই ঘটনাটি হয়তো শুধু টুসি অসীমের ক্ষেত্রে নয়, আজকের জীবনে অনেকের ক্ষেত্রেই এটি ঘোর বাস্তব। ভালোবাসা যেখানে ফিকে হয়ে যায়, আর্থিক উন্নতি মাথা তুলে দাঁড়ায়। কখনোই সেটা হওয়া উচিত নয় বলেই আমার মনে হয়। তোমাদের কি মনে হয়? যাই হোক, আজ এই পর্যন্তই। আমার ঘটনাপাঠ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরাও এরকমই দুর্দান্ত ঘটনা আমাকে পাঠিয়ে দিতে পারো। ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডি দেওয়া আছে। সেই সব ঘটনাগুলি আমি তোমাদের সবার সাথে একসাথে শেয়ার করে নিতে পারবো।
তোমরা তো জানোই সোমবার আর শুক্রবার সন্ধে 6টা মানেই বং বাংলা ন্যারেটিভসের তরফ থেকে দুর্দান্ত কিছু ঘটনা তোমাদের কাছে আসতেই থাকে। তাই সেই সব ঘটনার সাক্ষী থাকতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আরও একবার সবাইকে জানাই দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই খুব আনন্দ করে দোল উপভোগ করো। আবার আরেকটি দুর্দান্ত ঘটনা নিয়ে চলে আসবো আগামী দিন। ধন্যবাদ।